77 আর এই গিয়ে 78। মোটে 78। এর চেয়ে বেশি তো নবাবের দেহরক্ষীর কাছে থাকে। দূর 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 দূর। অনেকদিন মহারাজকে হাত করে মোহর নেওয়া হয়নি, কিছু একটা করতেই হবে। কই গো, কিছু কি ঠিক করলে? রাজকুমারের জন্মদিনে কি উপহার দেবে? হ্যাঁ গো, পেয়েছি, এই দেখো। উমা, এই যে তোমার ছোটবেলা সোনার আংটিখানা। হ্যাঁ গিন্নি, ঠিক ধরেছ। যেটুকু যা গয়না ছিল সবই তো দেওয়া হয়ে গেছে, নহে বিক্রি হয়েছে। আর তো কাউকে কিছু দেওয়ার নেই, তাই ভাবলাম এটাই উপহারে দিই। সে ভালো ভেবেছো। বেশ, আসি তাহলে, ওদিকে সবার দেরি হয়ে যাচ্ছে গিন্নি। আচ্ছা শোনো, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আজ একটু তাড়াতাড়ি বাড়ি এসো। শাড়িওয়ালাকে আসতে বলেছি দুপুরে। আবার শাড়িওয়ালা কেন? আরে তুমি ভুলে গেলে, সামনে আমার বোনদির বিয়ে, তার জন্য নতুন শাড়ি লাগবে না গো। একমাত্র বড় মাসির মেয়ে বলে কথা। বুঝলাম, তো ওই একটা শাড়ির জন্য আবার আমাকে থাকতে হবে? 3টে শাড়ি উপহারের পাশাপাশি আমারও একটা শাড়ি চাই। হ্যাঁ, আচ্ছা, তুমি নতুন শাড়ি নিয়ে কি করবে বলো তো? বিয়েটা দিচ্ছে এই মিষ্টি ও শরবতের দাম, এর মধ্যে এই কাজের সাথে যুক্ত ভোলা ময়রা আর তার পরিচারকের পারিশ্রমিকও যুক্ত আছে।